ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। কলকাতা হাইকোর্টের এলডিএ মেন এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ জিকে টপিক আলোচনা করব, সাজেস্টিভ জিকে লিস্ট তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর এই পুরোটাই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বেসড করে কিন্তু এই লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি। আর তোমরা যারা আমাদের মক টেস্ট ব্যাচে ভর্তি হতে পারোনি, অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, তাদের জন্য বলবো যে এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু পুনরায় আর একটা সুযোগ পাচ্ছ আমাদের মক টেস্টকে অ্যাভেল করার জন্য, অর্থাৎ প্র্যাকটিস সেট অ্যাভেল করার জন্য তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে, অর্থাৎ জিকে টপিক, জিকে লিস্ট আমি তোমাদের সাথে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু দেখে যাবে, কারণ এখান থেকেই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আসতে দেখা গেছে। ফার্স্ট আমরা দেখবো বুকস অ্যান্ড অথর্স। ওকে, এই বুকস অ্যান্ড অথর্স থেকে তোমরা ভালো করে পড়বে। এবার এখান থেকে কোনগুলো পড়বে, অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীন সময়কালেরও পড়বে, আধুনিক কালেরও পড়বে, মধ্যযুগের বুকস অ্যান্ড অথর্সও পড়বে, অর্থাৎ তিনটে যুগ মিলিয়েই কিন্তু এটা পড়তে হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসেও কিন্তু এটা তোমাকে দেখে যেতে হবে। 2 নম্বর যেটা আমরা দেখবো ডিফেন্স। ডিফেন্স থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা গেছে। ডিফেন্স থেকে তোমরা ভালো করে দেখবে বিভিন্ন মিসাইল এই সমস্ত, তারপরে তোমার ইসরো থেকে, ডিআরডিও থেকে, নাসা, এই জায়গা থেকে কিন্তু তোমরা অবশ্যই কোশ্চেন গুলো দেখে যাবে। 3 যে দেখবো আমরা সেটা হচ্ছে সায়েন্টিস্ট অ্যান্ড ইনভেনশন। সায়েন্টিস্ট গুলো অবশ্যই একটু ভালো করে দেখে যাবে, সায়েন্টিস্ট অ্যান্ড ইনভেনশন। ওকে, এই জায়গাগুলো তোমরা ভালো করে দেখো। নেক্সট তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে স্পেস অ্যান্ড স্যাটেলাইট, যেটা বললাম এর মধ্যে তুমি ধরতে পারো, বা আলাদা করে তুমি যদি লিস্ট করো তাহলেও কিন্তু করে নিতে পারো। স্পেস অ্যান্ড স্যাটেলাইট এটাও কিন্তু তোমরা আলাদাভাবেও দেখে যেতে পারো বা এর মধ্যে নিয়েও নিতে পারো। পাঁচ আমরা যেটা দেখবো অবশ্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারটা কিন্তু তোমরা ভালো করে দেখে যেও, কারণ এখান থেকে কোশ্চেন আসবে, কারণ প্রিভিয়াস ইয়ার কিন্তু এখান থেকে আসতে দেখা গেছে। তারপরে আমরা দেখবো অ্যাওয়ার্ড থেকে অর্থাৎ পুরস্কার, বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার যেগুলো দেওয়া হয় সেই পুরস্কারগুলো সম্পর্কে জেনে যাবে ভালো করে, কোন খেলায় কি পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় আমাদের, এবং শুধুমাত্র আমাদের দেশে নয়, ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ড রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখে যাবে, অবশ্যই দেখে যাবে এই জায়গাগুলো। এবং তারপরে আমরা দেখবো স্পোর্টস থেকে, এই খেলাধুলা থেকেই কিন্তু প্রচুর কোশ্চেন পড়তে হবে তোমাদেরকে। হ্যাঁ, তো এই জায়গাগুলো ভালো করে দেখবে, খেলাধুলা, স্পোর্টস। এবার স্পোর্টস থেকে কোন খেলায় কতজন প্লেয়ার, কোন খেলার মাঠকে কি বলা হয়, এই শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত, অমুক ব্যক্তিত্ব কোন খেলার সঙ্গে যুক্ত, এবং সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ রান, উইকেট নেওয়া, তো এই জায়গাগুলো অবশ্য কোন খেলা কতজন প্লেয়ার লাগে, এ টু জেড তোমাদের কিন্তু কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এই জায়গাগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। এছাড়া যেটা পড়বে মিসলেনিয়াস বলছে বিবিধ। এই বিবিধ হচ্ছে এই যে জায়গাগুলো দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পুরোটাই কিন্তু স্ট্যাটিক জিকে। ওকে, এই যে এতক্ষণ যেটা আলোচনা করলাম এই পুরোটাই হচ্ছে স্ট্যাটিক জিকে। ওকে, স্ট্যাটিক জিকে এইটা তোমরা যেমন দেখবে। এবার সাবজেক্টের দিকে যদি আমরা দেখি তাহলে দেখো এই জায়গাগুলো পড়লে জেনারেল সায়েন্স কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে, ওকে, জেনারেল সায়েন্সটা একটু ভালো করে দেখবে। ভিটামিনের অভাবে কোন রোগ হয়, ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম কি, এই জায়গাগুলো। 2 সব থেকে বেশি যেটা পড়বে সেটা হচ্ছে পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। এই জায়গাগুলো কিন্তু তোমাকে বেশি করে দেখতে হবে। তো পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি। 3 নম্বর হিস্ট্রি, এরপরে কিন্তু হিস্ট্রি গুরুত্বপূর্ণ। 4 হচ্ছে জিওগ্রাফি। এবার দেখো একটু ভালো করে দেখবে যে হিস্ট্রি এবং জিওগ্রাফি এই জায়গাগুলো থেকে সব থেকে সহজ কোশ্চেন গুলো আসবে। ডিপলি তোমাদের পড়ার কোনো প্রয়োজন পড়বে না মনে হয়, কারণ কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ার দেখেছো যে সেখানে কিন্তু হার্ড কোশ্চেন কিন্তু আসেনি। আর পলিটি থেকে অ্যামেন্ডমেন্ট পার্ট, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, রিট, ঠিক আছে, প্রেসিডেন্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেমটা ভালো করে কিন্তু দেখে যাবে। তো এই মোটামুটি, আর বাকি যে সমস্ত টপিক গুলো আছে তোমরা অলরেডি পড়েছো, সেখান থেকে কোশ্চেন আসলে আশা করি তোমরা কিন্তু পেরে যাবে। তো এ পর্যন্ত আমাদের জিকে লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তো হয়তো কিছুটা হলেও হেল্প হতে পারে। তো
এরপরে আসছি মক টেস্ট। মক টেস্ট ব্যাচে তোমরা অনেকেই অ্যাডমিশন নিতে চেয়েছো, কিন্তু ক্লোজ হয়ে যাওয়ায় তোমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছো অনেকেই। তাদেরকে বলবো, তোমরা যারা আমাদের এই মক টেস্ট নিতে ইচ্ছুক, অর্থাৎ তারা এখনো পর্যন্ত নতুন করে আবার কিন্তু সুযোগ পাচ্ছ। সেই সুযোগটাকে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এই টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে ইনবক্সে মেসেজ করো। ইনবক্স থেকে তোমাকে ডিটেলসটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু তোমার বাকি ইনফরমেশন গুলো পেয়ে যাবে। সুতরাং এই সুযোগটা বারবার থাকবে না বা অনেকদিন ধরে থাকবে না, জাস্ট কয়েকদিনের জন্য কিন্তু এই সুযোগটা রাখা হয়েছে। যারা প্র্যাকটিস সেট নিতে চাও, এই প্র্যাকটিস সেট কিন্তু 100% এক্সাম ওরিয়েন্টেড এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বেস কিন্তু কোশ্চেন রাখা হয়েছে, সাজানো হয়েছে। তো তোমরা আশা করি উপকৃত হবে, প্যাটার্ন বুঝতে পারবে এবং কিভাবে তোমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারো, কিভাবে প্র্যাকটিস করতে হবে তার কিন্তু একটা সঠিক রোড ম্যাপ কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করা হবে এই ব্যাচে। তো সুতরাং তোমরা ভালো করে পড়াশোনা করো, আর তোমরা যারা ইচ্ছুক, তোমরা ভাবছো যে আমাদের প্র্যাকটিসকে অ্যাভেল করবে, তারা ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করো, দেখো লিঙ্ক রয়েছে ওখানে। তাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, পড়তে থাকো, লড়তে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।